হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম। না না, আমি বহু যুগ পর ভিডিও করছি, কি আর করব। তো চলো আজকের ভিডিওটা অন্যভাবে শুরু করা যাক। আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি কিসের জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দিতে। কোনো প্ল্যানিং ছাড়া হট করে, মানে হঠকারিতার সিদ্ধান্তে আমরা যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দিতে। আমরা সকাল সকাল রেডি হয়ে সাজগোজ করে নিয়ে চলে গেছিলাম স্টেশনে, কেননা আমাদের ট্রেন ধরতে হবে। আর আমাদের ট্রেন ছিল ওই 7:30টার দিকে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর নৈহাটিতে আমরা নেমেও গেছি। এসে দেখি প্রচুর ভিড়, আর মায়ের দর্শন করতে আসবো, একটু ঘুরে ঘুরে আসবো না, সেটা কি কোনো দিন হয়? তো এই দেখো, এখানে প্রচুর সাজি ছিল। আর আমি গেছিলাম কাকিমার সাথে, আর মাম্মামও গেছিলো আমাদের সাথে। তারপরে আমরা রোদের মধ্যে সাজি নিয়ে হাঁটছিলাম, আর ভেবেছিলাম হয়তো সেরকম ভিড় হবে না, কিন্তু ভিড় দেখে আমাদের তো অবস্থা একদম খতম। মানে হেঁটেই যাচ্ছি, লাইন কোনো শেষ হওয়ার বালাই নেই। তারপরেও দেখো আরও প্রচুর 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 লাইন। আর আমি সাজেস্ট করব, যারা মায়ের দর্শন করতে যাবে তারা অবশ্যই সকালবেলার থেকে লাইন দিও, না হলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। আর হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে, আমি দেখলাম ওখানে গিয়ে, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, সবাই বলছিল যে ভিড় হবে ভিড় হবে। ভিড় হয়েছিল ঠিকই, বাট লাইনটা কিন্তু খুব বেশি আমাদের দাঁড়াতে হয়নি, যেহেতু প্রচণ্ড রোদ বেরিয়েছিল। আর আমি তো বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারি না, আমাকে দাঁড়াতেও হয়নি, যেহেতু কাকিমা গেছিলো, এই কারণে কাকিমাই লাইনে দাঁড়িয়েছিল। তারপরে যখন দেখলাম যে না, লাইনটা খুব দ্রুত গতিতে এগিয়ে গেল, তখন আমি লাইনে এসে দাঁড়ালাম। আর খুব কাছেই চলে এসেছি, আর বেশি দূরে নয়, একদম একটুখানি। তো ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। সত্যি মনটা যে এত শান্তি লাগছিল, ভিড়ের মধ্যে দাঁড়িয়েও মানে একটা আলাদাই শান্তি কাজ করছিল। তো এই যে ফাইনালি আমরা ঢুকছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ, আমি মায়ের মন্দিরের ভেতরে কোনো দিনই ঢুকিনি, মানে আমার ফার্স্ট টাইম পুরোপুরি একদম। তো এই যে সবাই দেখছি পুজো দিচ্ছে, মায়ের দর্শন এখনও পাইনি আমরা। আমার ভালো সময় খারাপ সময় সব সময় আমাদের মা আমাদের পাশে ছিল। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বড় মার কাছে পুজো দিতে যাব, কিন্তু সময় সুযোগে হয়ে উঠিনি। আর সবথেকে বড় কথা, মা না টানলে সেটা কোনোদিনই পসিবল নয়, আমি যেটা মনে করি। তো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে, আর এই দেখো ফাইনালি মায়ের দর্শন পেয়ে গেছি। মানে এত যে শান্তি লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। তো সবাই সবার মনস্কামনা জানায়, আমিও জানিয়েছি, জানি না পূরণ হবে কি না। তো পূরণ হয়ে গেলে আমি আবার মায়ের কাছে যাব। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। তারপরে ছিল সাইডে একটা পার্কটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই যে পার্কের ভেতরে সব থিমগুলো ছিল, আর কাকিমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর আরও বেশি আমার ভালো লেগেছে, অনেক কিছু পার্কের দেখার জিনিস ছিল, এটাই আমার বেশি ভালো লেগেছে। আমি তো বেশ বড় বড় মাছ দেখে ভীষণ মজা পাচ্ছিলাম, আর অনেক বড় বড় মাছ ছিল এর ভেতরে। মানে আমি বুঝতেও পারিনি যে এত বড় বড় মাছ। আর ওই সাইডে একটা মাছ ছিল, সেটা হয়তো আলো পড়ছে বলে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো এই যেটাকে কি বলে আমার জানা নেই, কেউ কেউ বলছিল উট পাখি। তো এটাও আমার ফার্স্ট টাইম দেখা। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।